সপ্তাহব্যাপী গণ আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীর বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিপিএম দল। দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। এরই অঙ্গ হিসেবে এদিন রাজধানীর মেলার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন এই কর্মসূচির প্রসঙ্গে তিনি জানান, গ্রাম পাহাড়ে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। গত 6 মাস ধরে গ্রামে কোনো কাজ নেই। এক্ষেত্রে অস্তিত্বহীন সরকার বিকশিত ভারত নিয়ে বিভোর। এ পরিস্থিতিতে অবিলম্বে কাজ, খাদ্য, পানীয় জল, সেচ ও বিদ্যুৎ সংকট আবাসনের দাবিতে দল এই আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে, জানান সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরাজ্যে সরকারের প্রায় অস্তিত্বহীন, কোনো অস্তিত্ব নেই। গ্রাম পাহাড়ে এটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। গত 6 মাস ধরে গ্রামে কোনো কাজ নেই, সরকার নির্বিকার। এদিকে সামান্য ঝড় বৃষ্টিতে কোথাও রাস্তা ধস নেমেছে বা রেল আসতে পারছে না। এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও ত্রিপুরাজ্যে জ্বালানি সংকট অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়েছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে 2-2.5 কিলোমিটার করে মোটরসাইকেল বা 3 চাকার এই অটো লাইন ধরে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। একই অবস্থা সিএনজি স্টেশনগুলো। এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয়, এটা তো বাইরে থেকে আসে না, কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা, যে যারা এই বিশেষ করে অটো যে সিএনজি চালিত অটো, এগুলোর জন্য এই সিএনজি পেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তারপর যেখানে ঝড় বৃষ্টিতে এই বিদ্যুতের খুঁটি ইত্যাদি নষ্ট হয়েছে, 1 সপ্তাহ 10 দিন অবধি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না। আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লংথরাইবের একটা জায়গাতে, গত 5 বছর 6 বছর ধরে সেখানে বিদ্যুৎ নেই, রাস্তার অবস্থা খারাপ। এই সবগুলোর উপরে যে সরকারের যাতে একটু সজাগ হয়, ঘুম ভাঙে। এরা তো বিভোর হয়ে আছে বিকশিত ভারত গর্বে, কিন্তু এদিকে এই রাজ্যটাকে যে ডুবে যাচ্ছে, মানুষের জীবন জীবিকা, সাধারণ মানুষের স্বাস্থ্য, খাওয়া পড়া যে সংকটে পড়েছে, তার বিরুদ্ধে আমরা সারা ত্রিপুরাজ্যে গত 13 তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।